হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো মানুষ শখ করে একটা বাড়ি করে, খুব আশা ভরসা করে। তো আমি এই বাড়িটা করেছি খুব আশা ভরসা করে। এখানে আমার হচ্ছে প্রায় 16 শতাংশের মতো জমিন আছে। তো যেহেতু আমি জব করি, সেই এসএসসি যখন পাশ করেছি সেই তখন থেকে আমি চাকরি করি। তো আমার হাজব্যান্ড আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কখনো আমার টাকা হাতও লাগায় না। তো সেই সুবাদে এই জমিনটা হচ্ছে আমার বাবা অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছিল। তো আমার বাবা আমাকে বলল যে, মা, আমি জমিনটা অন্য কারো কাছে বিক্রি করে দিব, সো তুই যদি রাখতি তাহলে অন্য কারো কাছে বিক্রি করা লাগতো না। পারতেছেন মেয়ে মানুষের মন, বাবা যখন বলছে মনটা আমার গলে গেছে। তো মনটা গলে যাওয়ার পরই আমি বাবার কাছ থেকে এই জমিনটা টাকা দিয়ে কিনে নিই। তো টাকা দিয়ে যখন আমি এই জমিনটা কিনে নিয়েছি, তো তারপরে হচ্ছে বাবার কাছ থেকে যেহেতু জমি কিনছি, সেখানে আবার আমারও একটু স্বার্থ ছিল। যেমন ধরেন, বাবার কাছে জমির টাকাটা আমি আস্তে আস্তে ভেঙে দিতে পারছি। হয়তো বা আমি একসাথে এত টাকা অন্য কারো কাছ থেকে কিনলে দিতে পারতাম না, কিন্তু বাবার কাছ থেকে যেহেতু জমিন কিনছি, আমি আস্তে আস্তে টাকাটা পরিশোধ করে দিয়েছি। তো তারপরে আস্তে আস্তে ইট বালি সিমেন্ট এনে এই বাড়িটা করেছি। তো চকের ভিতরে যেহেতু আমার জমিনটা ছিল, আমার ইট বালি সিমেন্ট কিনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। কারণ হচ্ছে এই চকের ভিতরে গাড়ি আসতো না। প্রথমে রাস্তায় আমার ইট বালি ফালানো লাগছে, তারপর হচ্ছে কামলা তো চেনেনি, কামলা দিয়ে হচ্ছে এইখানে ইট আমাকে মাথায় করে আনতে হয়েছে। মানে ডাবল খাটনি আমাকে করতে হয়েছে। ডাবল খাটনি করার পরে আমি এই বাড়িটা কমপ্লিট করেছি। এখন শুধু হচ্ছে এটাকে সুন্দর করে প্লাস্টার করলেই এখানে থাকা যাবে। খুব সুন্দর করে আমি 4টা রুম করছি, আর জানালাগুলো খুব সুন্দর করেছি। আর হচ্ছে উপরের চালটা আপনাদেরকে দেখাচ্ছি। উপরের চালটা দেখতে পাচ্ছেন, উপরের চালটা হচ্ছে আমি অ্যাঙ্গেল করে টিন দিয়েছি, ছাদ দেইনি। কারণ হচ্ছে যেহেতু মানে একটু ছিল যে যেহেতু চকের ভিতরে বাড়িটা করতেছি, পরে এখানে রাস্তা হয় কি না হয়। তো যাই হোক, এই বাড়িটা করেছি। তো বাড়িটা করার পরে যেহেতু এই জমিনটা আমার বাবার এলাকায় আমি কিনেছি, সো অনেকেই আমাকে প্রশ্ন করতো, জমিনটা কি তোমার বাবা তোমাকে দিয়েছে নাকি? তো অনেকে অনেক ধরনের কথা বলতো। তো যাই হোক, তারপরেও মনে কোনো কষ্ট ছিল না, কারণ যেহেতু জমিনটা আমি কিনে বাড়ি করেছি। তো সম্পূর্ণ হচ্ছে মানে আমার নিজের আপন কেউ বলতো না, তো আমার পরের কথা আমার অতটা খারাপ লাগতো না। কিন্তু হঠাৎ করে যত দিন যেতে লাগলো, আপন মানুষও মুখ খুলতে লাগলো। বিশেষ করে আমার চাচাতো ভাই বলেন, আপন ভাই বলেন, দুই একজন মানে একটু কথা কাটাকাটি হইলে আমাকে খোঁটা দেওয়া শুরু করলো। সো তারপর আমি চিন্তা করলাম যে না, মেয়েদের আসলে বাপের দেশে বাড়ি করতে হয়। আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এই বাড়িটা বিক্রি করে দিব। যদিও এই বাড়িটা যখন আমি করেছি, তখন আমার মা আমার সাথে অনেক সাহায্য করেছে। তো বাড়িটা বিক্রি করে দেবো এটা শুনে আমার মার কাছে খুবই খারাপ লাগতেছিল, আমার মা খুব কষ্ট পাইতেছিল। কিন্তু আমার একটা কাজিন আমাকে এমন একটা কটু কথা বলে ফেললো যে আমার হাজব্যান্ডকে নিয়ে, যে আমার এই কথাটা আমার খুব কষ্ট লাগলো। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে এই বাড়ির দরকার হয় আমি পানির দামে বিক্রি করে দেবো, তারপর আমি এই বাড়ি রাখবো না। কারণ পৃথিবীতে যাই হয়ে যাক, আমার হাজব্যান্ডের অপমান এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। তো যাই হোক, শেষ পর্যন্ত এই বাড়িটা হচ্ছে আমি বিক্রি করে দিয়েছি। কারণ আপনারা আমার দেখেছেন যে আমি হচ্ছে নতুন বাড়ির কাজ ধরবো, সো নতুন বাড়ির জন্য এই জন্য আমি এই পুরান বাড়িটা হচ্ছে বিক্রি করে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্বামীর ভালোবাসা, স্বামীর আদর সোহাগ, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা স্ত্রীর কাছে। বিয়ের পরে আমার মনে হয় না যে ভাই বেড়াদার এইগুলো খুব ম্যাটার করে। কারণ বাবার বাড়ি ঠিক আছে, বিয়ের পরে শ্বশুর বাড়ি এবং স্বামীর ভালোবাসাটি হচ্ছে সবচেয়ে বড় প্রধান কথা। তো স্বামীকে ওই যে কটু কথা বলছে, সেই কটু কথার কারণে আমি হচ্ছে সেই বাড়িটা বিক্রি করে দিলাম। তো আমি কি কাজটা ভুল করলাম নাকি ঠিক করলাম, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। সো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।